রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করি। এটা কালী পুজোর কিছু ভিডিও করা ছিল, সেটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি যখন এখানে এসেছিলাম তখন ঘর ডুবানো হয়ে গেছে, তো ঘর ডুবিয়ে নিয়ে যাচ্ছিল, ওটা আমার নন্দায় হয়। আর এই পুরোহিত মশাই দেখো এখনও ঘর ডুবাচ্ছে এখানে। আর আদার সাইডে আমার সব ফ্রেন্ডগুলো ডান্স করছে। আর এই যে হাত তুলে যে ডান্স করছে ওটা আমার বেস্ট ফ্রেন্ড টুম্পার বর। এখানে দেখুন মেরা ননদ আমার বান্ধবীর হাত থেকে কুলোটা নিচ্ছিল, যাতে পুজোর সামগ্রী ছিল। আর অন্যদিকে দেখো আমার বন্ধু টুম্পা, ঝর্ণা, মায়া, বন্ধনা সবাই সেলফি নিচ্ছিল। এখানে আমরা কিছুক্ষণ ঢাকের তালে ডান্স করছিলাম। আর পুজো মণ্ডপে সবাই অপেক্ষা করছে, সেই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়ায় না সবাই। তো দেখো আমরা সবাই তালাবদের সামনে থেকে বাইরে চলে আসছি। আর দেখো ওই যে লাইটিং জ্বলছে না, ওইখানটা একটা শিব মন্দির আছে। তো আমি প্রায় সময় এই শিব মন্দিরটাতে যাই পুজো দিতে। আর এই শিব মন্দিরটাও না অনেক পুরানো মন্দির। আমি তো এইখানে দাঁড়িয়েছিলাম। এদের রিক্সা দিয়ে আমি এদের গাড়িতে উঠবো না। তো যেখানে ঘর ডুবাতে গিয়েছিলাম ওখান থেকে পূজা মণ্ডপটা 10-15 মিনিট লাগে আসতে। তো রাস্তার কোনো ভিডিও আমি বানাই না। তো এখানে দেখো এটা আমার ভাগ্নি পূজা মণ্ডপে সামনে দাঁড়িয়েছিল। আর মণ্ডপটা হেবি সুন্দর সাজিয়েছিল, ভেতরের মণ্ডপটাও খুব সুন্দর। তো ঘর ডুবানোর পর এখানে দেখো পূজা স্টার্ট হয়ে গেছে। আর আমার বান্ধবীরা সবাই পূজা মণ্ডপে উঠেছিল, কিন্তু আমি উঠি না, কারণ আমাদের অসুখ ছিল, মানে আমার মেজ শ্বশুর ওই সময় মারা গিয়েছিল, সেই জন্য আমি পুজো মণ্ডপে উঠতে পারি না। প্রত্যেক বছর আমরা পুজোতে খুব এনজয় করি। ওটাও খুব খারাপ হয়ে গিয়েছিল পূজা মণ্ডপে উঠতে পারি না বলে, আর মায়ের জন্য প্রসাদও বানাতে পারি না বলে। তো প্রত্যেক বছরই
প্রসাদ তো বানিয়ে দিই মাকে, এই বছর পারি না প্রসাদ বানাতে। আমার সব বান্ধবী মিলে ঢাকের তালে ডান্স করছিল। ব্লগটা এখন এন্ড করছি। ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।